৬৮তম বর্ষে এবছর শিলিগুড়ি সুব্রত সংঘ শহরের মানুষকে উপহার দিতে চলেছে প্রকৃতি। শিলিগুড়ি বিগ বাজেটের পুজোগুলির মধ্যে একটি অন্যতম পুজো হলো সুব্রত সংঘের পুজো। এবছর তারা ৬৮তম বর্ষে শহরের মানুষকে উপহার দিতে চলেছে প্রকৃতি। ওঙ্কারশ্রী শারদ সম্মানে দার্জিলিং জেলার যেই 10টি পুজো মণ্ডপকে মনোনীত করা হয়েছে তার মধ্যে একটি অন্যতম পুজো সুব্রত সংঘ। এবছরের ওঙ্কারশ্রী পুরস্কারের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে ছায়া ঘোষ মহিলা বিএড কলেজ মুর্শিদাবাদ, সীমা টেক্সটাইল বিধান মার্কেট, শ্রী মা উইং স্কেল মালবাজার। প্রতি বছরের মতো এবছরও কিন্তু সুব্রত সংঘ শিলিগুড়ি শহরের মানুষকে কিন্তু নতুন চমক দিতে চলেছে। তারা এবছর যা থিম বেছে নিয়েছে তাদের ৬৮তম বর্ষে, তা হচ্ছে প্রকৃতিকে বাঁচানো এবং প্রকৃতি না থাকলে যে মানুষ থাকবে না সেই বার্তায় কিন্তু তারা তুলে ধরতে চলেছে। এবছর কিন্তু ওঙ্কারশ্রীর পক্ষ থেকে কিন্তু শারদ সম্মানের আয়োজন করা হয়েছে। দার্জিলিং জেলার যে সমস্ত 10টি পুজোকে সিলেকশন করা হয়েছে তার মধ্যে কিন্তু সুব্রত সংঘ রয়েছে। সুব্রত সংঘের এবার ৮০তম পূজা। আমি রবীন্দ্র কুমার নাথ, পুজোর সেক্রেটারি। এবছর আপনাদের যেমন প্রকৃতি আপনারা তুলে ধরতে চেয়েছেন, তো কেন এই ভাবনাটা কোথা থেকে আসলো আর কি বার্তা দিতে চাইছেন? না, প্রকৃতি মানে গাছপালা, এগুলো নিয়ে আমাদের ফল টল, এই গাছের ছাল দিয়ে কাজ। গাছপালা বাঁচানোর জন্যই মেন উদ্দেশ্য। কারণ গাছপালা না থাকলে পৃথিবীও থাকবে না, মানুষও থাকবে না। এই উদ্দেশ্য নিয়ে আমরা এবার এই প্যান্ডেলটাকে উপস্থাপন করেছি দর্শকদের সামনে। কি ভাবছেন যে সুব্রত সংঘের প্যান্ডেল প্রতিবারই শিল্পীতে একটা চমক দেয়, তো এবছর যে আপনারা থিম বেছে নিয়েছেন, মানুষ কতটা আসছে কি ভাবছেন? সেই মানুষের তো ঢল কালকে থেকে প্রচুর নেমেছে। কালকে ভোর অব্দি মানুষ ছিল, আজকেও আপনাদের সামনেই দেখুন প্রচুর দর্শক আসছে। মানে কালকে থেকে যখন শুরু হয়েছে একদম সকাল থেকে রাত অব্দি মোটামুটি যতটুকু লোক আসার আসছে। हो गया क्या? हाँ। করেছো না?